প্রথম প্রশ্ন হচ্ছে যে সিয়ামের আসল উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদি সিয়ামের উদ্দেশ্য নিয়ে বলতে হয়, তো সিয়ামের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। এটা আছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুতরাং সিয়ামের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা বা তাকওয়া অর্জন করা। এখন তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি বা আল্লাহকে মেনে চলা। তাকওয়া শব্দের আরেকটা অর্থ আমরা এভাবে বলতে পারি যে যে সমস্ত ফরজ ইবাদতগুলো আছে সেগুলো করা, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা, এগুলোই তাকওয়ার অন্তর্ভুক্ত হতে পারে। আর আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেকে আছে, তারা রোজা রাখছে ঠিকই, মানে সিয়াম পালন করছে, মানে রোজা রাখছে, তারা সাহারি করছে, ইফতার করছে, না খেয়ে থাকছে সারাদিন, রোজা রাখছে, কিন্তু তারা নামাজ পড়ছে না। এটা আমরা আমাদের সমাজে প্রায় দেখতে পাই। হ্যাঁ, কিন্তু এখানে অর্থাৎ তার মধ্যে তাকওয়া নেই। তা যে এরকম করছে তার মধ্যে কিন্তু তাকওয়া নেই, তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজার উদ্দেশ্যটাই তার পূরণ হচ্ছে না, তাই না? আর সলাত নিয়ে যদি আলাদাভাবে বলতে যাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 148-49, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সে কুফরি করলো। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1079, 1080, এখানে আমরা দেখতে পাই যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সে কুফরি করলো। তো সলাত ত্যাগ করা হচ্ছে কুফরি। হ্যাঁ, আর অর্থাৎ সলাত ত্যাগ করাটা যেখানে কুফরি, সেখানে ওই ব্যক্তি রোজা রাখছে অথচ মানে সালাত আদায় করছে না, তাহলে নিঃসন্দেহে সে কুফরি করছে। আর যদি কেউ কুফরি করে তার মধ্যে তাকওয়া থাকছে না, আমরা এটা বুঝতে পারছি। সুতরাং এটা একটা পয়েন্ট। এছাড়া আমরা দেখতে পাই অনেকে আছে, তারা রোজা রেখে নামাজও পড়ে, কিন্তু সঙ্গে সাথে আবার অনেকে আছে গান বাজনা শুনে, অনেকে নাটক সিনেমা দেখে, অনেকে আবার মোবাইলে গেম খেলে। হ্যাঁ, রোজা অবস্থায় কিন্তু তারা এগুলো করছে। তো যারা এগুলো করছে রোজা অবস্থায়, তারা কিন্তু তাকওয়া অবলম্বন করছে না, রোজার যেটা উদ্দেশ্য সেটা পূরণ হচ্ছে না। আবার অনেকেই আছে যে রোজার মাসে গালাগালি করে। হ্যাঁ, এখন তো ডিজিটাল যুগ, এখন গালাগালি দেওয়ার জন্য তো কাউকে ডাইরেক্ট গিয়ে বলার প্রয়োজন নেই গালাগালি, তাই না? এখন ফেসবুকের মাধ্যমে তারা গালাগালি করতে পারে, ফেসবুকে কাউকে গালি দিচ্ছে, কমেন্টে কাউকে গালি দিচ্ছে। হ্যাঁ, আবার হতে পারে ফেসবুকে অশ্লীল কোনো পোস্ট দেখছে, হ্যাঁ, অশ্লীল কোনো ভিডিও শেয়ার করছে, এই ধরনের কাজগুলো করছে, এগুলো তাকওয়া অবলম্বন হচ্ছে না। এগুলো যদি করে কেউ, তাহলে রোজার উদ্দেশ্য এভাবে পূরণ হচ্ছে না। এবং আমি একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই, যেটা আছে সহিহ বুখারীতে, সহিহ বুখারী কিতাবুস সিয়াম হাদিস নম্বর 1903, 1903 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী আমল বর্জন করতে পারেনি, তার না খেয়ে থাকা আর কোনো দরকার নেই আল্লাহর নিকট। অর্থাৎ তার না খেয়ে থাকা মানে কোনো প্রয়োজনই নেই আল্লাহর নিকট, এরকম। অর্থাৎ সে না খেয়ে থাকলো, কি করলো, এতে কোনো মানে তার, অর্থাৎ তার সিয়াম কবুল হচ্ছে না। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি। তো এটি একটি মানুষের মধ্যে, মানে অনেকে মানুষ মনে করে যে রোজা হচ্ছে যে সাহারিতে খাবো, আবার ইফতার করব, এর মধ্যে আমরা যা খুশি তাই করি, এটা মানে না খেয়ে থাকাটাকে রোজা মনে করছে। কিন্তু আসলে রোজা সিয়াম মানে কি? বিরত থাকা। সিয়াম মানে হবে সবকিছু থেকে বিরত থাকা। আমি না খেয়ে খাওয়া থেকে যেমন বিরত থাকছি, হ্যাঁ, ঠিক সেরকম আমি চোখের বিভিন্ন খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। হাত দ্বারা কাউকে মুখেরও বিরতি নিতে হবে। হ্যাঁ, সিয়াম হতে হবে কি? হাতের সিয়াম, চোখের সিয়াম, পায়ের সিয়াম, পেটের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম, সবকিছুরই সিয়াম আমাদের পালন করতে হবে। তাছাড়া সিয়ামের উদ্দেশ্য পূরণ হবে না। তো আশা করছি এই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি, যে সিয়ামের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। জাযাকাল্লাহ খাইরান। তো অনেক সুন্দর উত্তর হয়েছে, আমরা দেখলাম।